চারটি সূরা যারা প্রতিদিন পড়বে, যেই নারী পুরুষ আল্লাহ তাআলা তাদেরকে ধন সম্পদ দান করবেন, কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিবেন এবং পরকালে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবেন যদি তারা প্রত্যেক দিন এই আমলগুলা সূরাগুলা যদি কোরআনের পাঠ করতে পারে। আল্লাহর কসম, কোরআন আমার হাতে আছে, এই আমলগুলা যদি করতে পারেন আপনার কোনো কিছুর অভাব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, ও বান্দা, বিপদে মুসিবতে টেনশনে তোমরা যে কোনো পরিস্থিতিতে থাকো না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নেয়ামতের শুকরিয়া আদায় করো। আল্লাহ তাআলা বলছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। বান্দা, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করব। আর যদি আমরা নিয়ামত পাওয়ার পরে আল্লাহর কৃতজ্ঞতা করি, শুকরিয়া আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত বাড়িয়ে দিবেন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামত আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি যদি আমরা অর্জন করতে পারি, আল্লাহ তাআলা দুনিয়াতে ধন সম্পদ, টাকা পয়সা, রিজিক দিবেন, পরকালে জান্নাত আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন। প্রিয় দিনী ভাই ও বোন, কোরআনুল কারীমের 4টি সূরা যদি আপনারা পড়তে পারেন, 5 ওয়াক্ত নামাজের পরে আপনারা যদি এই 4টি সূরার আমল যদি করতে পারেন, আপনাদের কোনো কিছুর অভাব হবে না। আমরা তো মানুষ, আমাদের কথার পরিবর্তন হয়, ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করে ফেলি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যা ওয়াদা করেন তাই তিনি পূর্ণ করেন। কারণ আল্লাহর ওয়াদা প্রতিশ্রুতি আল্লাহ তাআলার ওয়াদা সত্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি প্রথমে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এটা হচ্ছে শর্ত। দ্বিতীয় নম্বর হচ্ছে হালাল রিজিক খেতে হবে। 3 নম্বর হচ্ছে আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল রাখতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা মুমিন তারা পরিপূর্ণ তাওয়াক্কুল আল্লাহর উপর করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি যদি প্রতিদিন যে নারী পুরুষ 4টি সূরা পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার ধন সম্পদ এত পরিমাণে দান করবেন, এত পরিমাণে দিবেন, সে গুণে শেষ করতে পারবে না। 1 নাম্বার হচ্ছে প্রত্যেক দিন ফজরের নামাজ পড়ে কোরআনুল কারীমের সর্বশ্রেষ্ঠ সূরা ইয়াসিন আপনাকে তেলাওয়াত করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। প্রতিদিন ফজরের নামাজের পরে যে নারী পুরুষ আল্লাহর কোনো বান্দা বান্দি সূরা ইয়াসিনের আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন সকল অভাব দূর করে দিবেন, পেরেশানি দূর করে দিবেন, গায়বী রিজিক আল্লাহ তাআলা দান করবেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে মাগরিবের নামাজের পরে প্রত্যেক দিন যে নারী পুরুষ সূরা ওয়াকিয়ার আমল করবে, ওয়াকিয়া 27 নম্বর পাড়াতে সূরা ওয়াকিয়া পেয়ে যাবেন। এই সূরা ওয়াকিয়ার আমল যারা করবে, কোরআন আমার হাতে আছে, কোরআন আমার হাতে আছে, আল্লাহর কসম, ওই ঘরে যতদিন মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়ার আমল করবে, ততদিন ওই সংসারে অভাব থাকবে না। আপনার অভাব দূর হয়ে যাবে যদি মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়ার আমল যদি করতে পারেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ, নবীজির প্রিয় প্রখ্যাত সাহাবী, পছন্দের সাহাবী, যেই সাহাবীকে নবীজি ভালোবাসতেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের পূর্বে মুহূর্তে আমিরুল মুমিনিন এসেছেন। আয়েশা ডেকে বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ ভাই, আপনার পরিবারের জন্য, ছেলে মেয়ের জন্য বাইতুল মাল থেকে খাদ্যদ্রব্য উপহারটুকুন আপনাকে দিতে চাই, খাদ্যদ্রব্য দিতে চাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, না না, কোনো কিছুর প্রয়োজন নেই, কারণ আমার মৃত্যুর পরে আমার সন্তানদের রিজিকের বন্দোবস্ত করার জন্য কোরআনুল কারীমের একটি সূরা আমি তাদেরকে উপহার দিয়েছি।
ও আমিরুল মুমিনিন, আল্লাহর নবীর পবিত্র জবান মুবারকে তিনি বলেন, যদি কোনো সাহাবী, যদি নবীজির সাহাবী বললেন আল্লাহর কোনো বান্দা বান্দি নবীজির পবিত্র জবান মুবারকে বলছেন মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়ার আমল করলে তার অভাব হবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ ইন্তেকালের পূর্ব মুহূর্তে ডেকে ডেকে বললেন, আমিরুল মুমিনিন, আমার সন্তানদেরকে, পরিবারবর্গকে আমি সূরা ওয়াকিয়ার আমল তাদেরকে শিক্ষা দিয়েছি। যতদিন পর্যন্ত সূরা ওয়াকিয়াটাকে আঁকড়িয়ে ধরে রাখবে, প্রতিদিন মাগরিবের পরে পাঠ করবে, আল্লাহর কসম তাদের খাদ্যের অভাব হবে না, আসবাবের অভাব হবে না, ধন সম্পদের অভাব হবে না, রিজিকের অভাব হবে না, সব কিছুর বন্দোবস্ত আল্লাহ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 3 নাম্বার হচ্ছে আসরের নামাজের পরে দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ পড়ার পরে 30 নাম্বার পারার প্রথম নাম্বার সূরাতুন নাবা তেলাওয়াত করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। যারা আসরের নামাজের পরে সূরা নাবা আম্মা ইয়াতাসাআলুন তেলাওয়াত করবে, ওই পরিবার থেকে অভাব দূর হয়ে যাবে, ওই পরিবারের রিজিকের অভাব হবে না, টাকার অভাব হবে না, ধন সম্পদের অভাব হবে না। 4 নাম্বার হচ্ছে যারা প্রত্যেক দিন যখনই অবসর থাকে সূরা ইখলাস পাঠ করে, সূরা ইখলাসের আমল যারা করে কমপক্ষে 10 বার করে যারা পাঠ করে, সূরা ইখলাস পাঠ করলে অভাব দূর হয়। একজন সাহাবী এসে বললেন, ইয়া নবী আল্লাহ, দরিদ্রতা আমাকে গ্রাস করে ফেলেছে, দরিদ্রতা আমার পিছুই ছাড়ছে না। আল্লাহর নবী বললেন, ও সাহাবী, সূরা ইখলাস বেশি বেশি করে পাঠ করো। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি সূরা ইখলাস পাঠ করো। ওই সাহাবী কিছুদিন পরে নবীর কাছে আয়েশা বললেন, ইয়া নবী আল্লাহ, সূরা ইখলাসের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন সব অভাব দূর করে আল্লাহ তাআলা এত পরিমাণে রিজিক দিলেন যা গুণে শেষ করতে পারি না। আপনি অবাক হয়ে যাবেন সূরা ইখলাস পাঠ করলে আল্লাহ কতটা ভালোবাসে। একদিন নবীজি বসে আছেন, নবীজির পাশে ফেরেশতাদের সর্দার হযরতে জিবরাইল আলাইহিস সালাম বসে আছেন। হযরতে আবু যর রাদিয়াল্লাহু আনহু তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন। জিবরাইল বললেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ান নবীজি, রাস্তা দিয়ে যাচ্ছে, এটা কি আবু যর নাকি? নবীজি প্রশ্ন করলেন, আপনি চিনলেন কিভাবে? বলতেছে, আবু যরকে শুধু আমিই চিনি না, আসমানের সকল ফেরেশতারা চিনি, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আবু যরকে চিনে, আবু যরকে ভালোবাসে। নবীজি জিজ্ঞেস করলেন, কারণ কি ইয়া জিবরাইল? জিবরাইল ইসলাম বললেন, আবু যর সূরা ইখলাস বেশি বেশি করে পাঠ করে, সেজন্য আল্লাহ ভালোবাসেন, ফেরেশতারা আবু যরকে ভালোবাসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান করা সূরাতুল ইখলাস 10 মাররাত বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা 10 বার সূরা ইখলাস পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে একটি বিল্ডিং বানাবেন। 20 বার পড়লে 2টি বিল্ডিংয়ের মালিক হবে, 30 বার পড়লে 3টি বিল্ডিংয়ের মালিক হবে, 40 বার পড়লে 4টি বিল্ডিংয়ের মালিক হবে, 10 একটি বিল্ডিং হবে। সে যদি কোটি কোটি বার পরে কোটি কোটি বিল্ডিংয়ের মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। দুনিয়ার বিল্ডিং হয় রড, সিমেন্ট, ইট দ্বারা, আর জান্নাতি বিল্ডিং হবে আপনার
স্বর্ণ মণিমুক্তা দ্বারা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য সূরা ইখলাস বেশি বেশি করে পাঠ করবেন এই 4টি সূরা। পাশাপাশি আপনি দুরূদ শরীফের আমল করবেন। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবেন। নবীজি বললেন 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি যারা পাঠ করে মৃত্যু শুধুমাত্র তাদের জন্য বাধা, মৃত্যুবরণ করবে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই 4টি সূরা যারা পড়বে তারা পৃথিবীতে কোটি কোটি টাকার মালিক হবে এবং পরকালে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে প্রতিদিন এই 4টি সূরার আমল বেশি বেশি করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন।